আজকে একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওইখানে গিয়ে অনেকদিন পর সিঙ্গারা খেয়েছি এবং অনেকগুলা বাঙালি আইটেম ট্রাই করেছি। কি ট্রাই করেছি ওইটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে আমি বাসা থেকে বের হয়ে গেছি অ্যান্ড আমি এখানে একটা ট্রাম স্টেশনে ওয়েট করতেছি সামির জন্য। কারণ সামি অফিস থেকে আসবে, আমাকে বলতেছে তুমি এখানে ওয়েট করবা। রেডি হয়ে এসে এখানে ওয়েট করবা, আমি তোমাকে এখান থেকে পিক করে তারপর নিয়ে যাব। তো আমি এখানে ট্রাম স্টেশনে বসে আছি অ্যান্ড চারদিকে এই যে মানুষজনকে দেখতেছি, ট্রাম আসতেছে আর যাচ্ছে। ১০-১২টা ট্রাম চলে গেছে, সামির এখনো কোনো দেখা নাই। অ্যান্ড ওইদিন একটা ভিডিওতে সবাই বলতেছে আপনি স্বামী বলবেন, স্বামী বলতেছেন কেন? আমার হাজব্যান্ডের নামই স্বামী, তো এই জন্যই আমি স্বামী বলতেছিলাম। তো আমি ওর জন্য এখানে ওয়েট করতেছিলাম, ও আসলে তারপর আমরা চলে যাব এখানে একটা বাঙালি রেস্টুরেন্টে। ওই যে রাস্তার ওই পাশে স্বামীকে দেখা যাচ্ছে, স্বামী আসতেছে অ্যান্ড আমার সাথে এখানে ফাইজলামি করতেছে, দেখছে আমি ক্যামেরা অন করছি। তো আমি ওকে নিয়ে এখন যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে। বেসিক্যালি অনেকদিন থেকে আমার নান খেতে ইচ্ছা করতেছে। বললাম যে একটু নান খাবো, তারপর বাংলাদেশি সিঙ্গারা খাবো বা বাংলাদেশি কিছু খাওয়া খাবো। কোথায় যাওয়া যায়? আমি হঠাৎ করে অফিস থেকে আমাকে নক দিল যে তুমি রেডি হয়ে বের হয়ে আসো ৪টার দিকে। আমি অফিস থেকে বের হয়ে তারপর তোমাকে নিয়ে যাব, লাঞ্চ কইরো না, আমরা ওইখানে খাওয়া দাওয়া করব। এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর অ্যান্ড লাকিলি আমরা যখন গেছি তখন কোনো কাস্টমার ছিল না অ্যান্ড আমি খুবই হ্যাপি হয়ে গেছি এই জন্য। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি রেস্টুরেন্টে কোথায় কি আছে কেমন। অ্যান্ড ভাইয়াটা আমাদের রেস্টুরেন্টের যে মালিক ওটা স্বামীর পরিচিত ছিল, তো আমাকে সুন্দর করে সবকিছু দেখাচ্ছিল যে এখানে এটা আছে ওইটা আছে। স্বামী আমাকে সবকিছু দেখাচ্ছিল। এই যে স্বামী, আমরা বসছি, খাওয়ার অর্ডার করব, আমাদেরকে মেনু দিছে এখানে। আমি ভালো করে মেনু দেখে চিন্তা করতেছি কি খাওয়া যায়। আমি চিন্তা করতেছি বিরিয়ানি খাবো, তারপর ভাবলাম যে বিরিয়ানি তো বাসায় প্রচুর বানাই, একটু নান কাবাব টাইপের কিছু খাই। অ্যান্ড এখানে সবার আগে আমার চোখ পড়ছে ম্যাঙ্গো লাস্সির দিকে। অ্যান্ড এখানে নাকি ম্যাঙ্গো দিয়ে একদম যে ম্যাঙ্গোটা পাওয়া যায় পাকা যে ম্যাঙ্গো ওইটা দিয়ে লাস্সি বানানো হয়। তো আমি ওটা অর্ডার করলাম ফার্স্টে। আমি বললাম যে সবার আগে লাস্সিটা সার্ভ করার জন্য। এই যে লাস্সিটা চলে আসছে অ্যান্ড এটার টেস্ট এত মজার ছিল, আমার এখন আবার যাই এটা খাইতে মন চাচ্ছে। এটার টেস্ট সব থেকে বেস্ট ছিল। মানে হচ্ছে মনে হইতেছে একদম ঘন আমের যে পাল্পটা আছে ওটা একদম আমরা ব্লান্ডারে দুধ দিয়ে মিক্স করে বানাইলে যেরকম হয় সেম ওই টেস্টটা। তারপর চলে আসলো আমাদের বহু অপেক্ষিত সিঙ্গারা। আমরা এখানে চিকেন সিঙ্গারাটা অর্ডার করেছি, সাথে তেঁতুলের একটা চাটনি দিছে আর হচ্ছে মিন্টের একটা চাটনি দিছে, রায়তা টাইপের। ওটা খুবই মাইল্ড ছিল বাট তেঁতুলের চাটনিটা দিয়ে সিঙ্গারাটা খেতে বেশ মজা লাগছিল। আমার মন চাইছে আরও খাইতে, বাট অন্যান্য খাওয়া আছে সেজন্য আর অর্ডার করি নাই। আমি নেক্সট আবার যাব আমের লাস্সিটা খাওয়ার জন্য আর হচ্ছে এই যে সিঙ্গারা খাওয়ার জন্য আর হচ্ছে চাটা খাওয়ার জন্য। এখানে আমরা অর্ডার করেছি চিকেন টিক্কা মাসালা, তারপর পনিরের একটা কড়াই অর্ডার করেছি আর হচ্ছে একটা গার্লিক নান আর একটা বাটার নান অর্ডার করেছি। অ্যান্ড এগুলা আমার স্বামীর জন্য হেভি হয়ে গেছে, মানে আমরা লিটারেলি এগুলা ২ জন মিলে শেষ করতে পারতেছিলাম না। তারপরেও বেশ অনেকদিন পর বাংলাদেশি এরকম একটা ফ্লেভার নান, তারপর এরকম তান্দুরি বা এরকম চিকেন টিক্কা এগুলা দিয়ে খেতে বেশ ভালো লেগেছিল। খাওয়া শেষ করার পরে এই যে ভাইয়া এখানে গোলাপ জামুন ২ টা দিয়েছিল। একটা স্বামী খেয়ে ফেলছে আর এটা হচ্ছে আমারটা, উনি কমপ্লিমেন্টারি এটা দিয়েছে আমার জন্য যে ভাবি আপনি আসছেন ফার্স্ট, তো এইজন্য দিয়েছে। আর এটা হচ্ছে চা। অনেকদিন পর বাংলাদেশি ফ্লেভারে চা খেয়েছি অ্যান্ড চায়ের টেস্টটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তারপর ভাইয়া আমাকে এই ২ টা গিফট দিয়েছে। একটা হচ্ছে কলম আর এখানের মধ্যে একটা সেট দিয়েছে। এটার মধ্যে অনেকগুলা ছুরি, অনেক কিছু অ্যাড আছে, স্ক্রু, অনেক কিছু। অ্যান্ড আমাকে বলতেছে এটা আপনার গিফট, আপনি যেহেতু ফার্স্ট আসছেন সেজন্য। তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, বের হয়ে গেলাম। এখন আমরা বাসায় চলে যাব। অ্যাকচুয়ালি এখানে খেয়ে আমাদের বাসায় যেতে, যেতে সন্ধ্যা হয়ে গেছে। আর ইউরোপে এখন সন্ধ্যা হয় রাতের ৯টা ৯:৩০টার দিকে। তো আমাদের আর ডিনার করা হয় নাই কারণ একদম পেট ভরে খেয়েছিলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা লাইক করে দিবেন অ্যান্ড অনেক, অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।